ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু ভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের যে বিপি প্রার্থী আবিদ তিনি কিন্তু এসেছেন এবং তিনি এসে এখানে অনলাইনে যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন প্যানেল থেকে অর্থাৎ আব্দুল কাদের, আবু বাকির মজুমদার তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি এবং তাদের সঙ্গে আসলে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছেন। একটা ফুডকোর্ট বানাইছে আরেকটা, মানে কথা বলতেছি একটা ফুডকোর্ট বানাচ্ছে আরেকটা। আমরা এগুলো এই প্রপাগান্ডাগুলো কোনোভাবেই কিন্তু সহনশীলতার পরিচয় না। আমরা কিন্তু বারবার চাচ্ছি ক্যাম্পাসে সহনশীলতা, শ্রদ্ধা, স্নেহ, এভরিথিং। আমার তোমার মাঝে কিংবা তোমার আমার মাঝে এখনো পর্যন্ত কখনো কোনো কাদা ছোড়াছুড়ি কিন্তু হয় নাই। কিন্তু সামগ্রিকভাবে কাদা ছুড়িটা কার সাথে হচ্ছে? একটা নির্দিষ্ট গোষ্ঠীর সাথে হচ্ছে। সুতরাং সেই গোষ্ঠীকে আমরা সামগ্রিকভাবে আমরা সম্মিলিতভাবে সচেতন করে দিতে চাই, আপনারাও সহনশীলতার কাতারে আসেন। এটা তোমরা তোমাদের জায়গা থেকে সামাজিক পর্যায়ে যে প্রতিরোধ জায়গাটা গড়ে তুলতে হবে, একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কনসার্ন জানাতে হবে। অনলাইন যে হচ্ছে কি নোংরামিটা করতে, সেটার বিরুদ্ধে সবাইকে সোচ্চার না হলে পরিস্থিতি নির্বাচনের পরিস্থিতি আপনারা বন্ডুল করে দেবেন। একটা কথা হচ্ছে যে যদি কোনো অপরাধ আমরা করে থাকি প্রমাণ সহকারে তোমরা আসো, কথা বললো। কিন্তু আমার কথাটাকে তুমি বিকৃত করে ফুডকোর্ট বানাবা, এটা কেমন বিকৃত মস্তিষ্কের কাজ? এটা আসলে মানে অপরাজনীতি কিংবা গুপ্তচর ভিত্তিতে কখনো আপনার রাজনীতি মানে সুবল ভোগ করবে না। সুতরাং আমরা সকলে মিলে এটার বিরুদ্ধে সোচ্চার থাকবো, এটাই কথা। থ্যাংক ইউ। দেখেন, প্রথম কথা হচ্ছে আবিদ ভাই তিনি আমাদের সিনিয়র। বিগত দিনের যে পথ চলা আমরা 22 সাথে একসাথে গণতান্ত্রিক লড়াই আমরা কাঁধে কাঁধে আন্দোলন করেছি, যুগপথ আন্দোলন করেছি, যেগুলো সবাই সহজীবন সম্পর্ক। সেই জায়গায় 22 সাথে কুশল বিনিময় হলো। তিনি একটা বিষয়ে কনসার্নের জায়গা দিলেন যে অনলাইনে যে প্রোপাগান্ডা যে বিষয়টা, এ বিষয়ে শুধু আমরা না, প্রত্যেকটা রাজনৈতিক দলে কনসার্ন যে অনলাইনে প্রোপাগান্ডার মধ্য দিয়ে কিন্তু আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা সেটা আপনার ক্ষুণ্ণ হবে, বিনষ্ট হবে। সে বিষয়ে সবাই কনসার্ন। আবিদ ভাই সেম কনসার্ন জানিয়েছেন। আমি ব্যাখ্যা বললাম যে দেখেন, এটা বিষয়ে শুধুমাত্র আমরা একটা সামাজিকভাবে একটা সোচ্চার প্রতিবাদ তৈরি করতে পারি, একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন যে কমিশন আছেন তার কনসার্ন জানাতে পারে। সে যদি হচ্ছে আইনিভাবে পদক্ষেপ দেন কিংবা যে স্ট্রিক্টলি যদি পালন করেন, তাহলে আমাদের মনে হচ্ছে কি এই যে প্রোপাগান্ডা, এই যে অপরাজনীতি কিংবা পিছন দিয়ে ছুরি মারার যে রাজনীতি, সে রাজনীতিটা বন্ধ করা যাবে। তাহলে আমাদের যে নিজের মধ্যে একটা আস্থা জায়গা তৈরি হবে, পরস্পরের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, সেটা আমরা আলাপ আলোচনা করেছিলাম।